ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো দুধ শুক্তো অথবা সাদা শুক্তো, যে যেমন বলো আর কি। তো এইসব রান্নাবান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছিলাম। বিয়ের প্রথম জীবনটা আমার শ্বশুরবাড়িতেই কেটে যায়। তারপর বিগত 1 বছর হলো আমি খড়গপুর এসেছি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে। তো হঠাৎ করেই কাল হাজব্যান্ড বলল যে সাদা শুক্তো খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি ভাবলাম চলো কালই থালি বানিয়ে ফেলি। দেখো কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিলাম। আর আগে থেকে পেস্ট করা ছিল সাদা সর্ষে আর পোস্ত, সেটাও দিয়ে ফেললাম। সবজিগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখতে হবে, আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি এভাবেই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু রান্না আমি শিখেছি। তো তোমরা এই সাদা শুক্তো কে কীরকম করে বানাও আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সবারকার তো রান্নাবান্না প্রসেস সমান হয় না। কী বলো তো, আমাকে কিন্তু 8টার মধ্যে সমস্ত রান্নাবান্না আমাকে কমপ্লিট করে ফেলতে হয়। তার মাঝে কিন্তু বাচ্চা মেয়ে আছে, তাকে আবার সব রেডি করে টিফিন গুছিয়ে স্কুলে পাঠানোর ব্যাপার আছে একটা, ওটাও আমাকে করতে হয়। আর আমি রান্নাবান্নার প্রতি প্রথম থেকেই অতটা আগ্রহী ছিলাম না। এবার সমস্ত রান্নাবান্না আমার কাজ করা একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করে। ও অফিস থেকে এসে কাল আমায় কিন্তু সবজি টবজি সবই কেটে রেখেছিল। আর এই দেখো এদিকে আমি মেয়ের টিফিন গোছাতে কিন্তু চলে এসেছি। ওকে কাল বানিয়েছিলাম পরোটা, সেই পরোটা দিলাম। আর সকালে আমি ওর জন্য আলু ভাজা তৈরি করেছিলাম। ও একটু আটা ময়দার জিনিস খেতে বেশি ভালোবাসে, লুচি পরোটা বলো, তাই রেখে দিয়েছিলাম ওর জন্য। আর সন্ধেবেলায় আমরা ওর বাবা অফিস থেকে আসার পর একটু আউটিংয়ে বেরিয়েছিলাম। তো মেয়ে বললো নুডলস খাবো, ওর বাবা তাই অর্ডার দিল। আর রাত্রে রুটি খাওয়ার জন্য চিলি চিকেনও নিয়ে নিলাম। সবসময় বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু বাইরে যাই। আজকের মতো ভিডিও এইটুকুই। তোমাদের কার কেমন কি লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিও এটুকুই, চলো টাটা।